কিন্তু বিচারের আদালতের প্রাঙ্গণে কাউকে ডিম ছুঁড়ে মারা হবে, কাউকে জুতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিঁচড়ে বের করবে, এইটা বিএনপি কখনোই পছন্দ করে না এবং বিএনপি এই ধরনের ঘৃণ্য কাজের পরিপন্থী। অবশ্যই যারা এই কাজের সাথে জড়িত, তারা যারাই এই কাজ করেছে, তাদের অবশ্যই এই সরকারকে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। পাশাপাশি যারা গণতন্ত্র ধ্বংস করেছে, যারা নির্বাচন ধ্বংস করেছে, যারা দিনের ভোট রাত্রে করেছে, যারা ডামি নির্বাচন করেছে, যারা বিরোধী দলের মনোনয়ন প্রত্যাশীকে সে মনোনয়ন জমা দিতে পারেনি, এর জন্য দায়ী এই ৩ নির্বাচন কমিশন। তাদের আইনসঙ্গতভাবে বিচার হোক। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী বিচার হোক। কিন্তু কারো হাতে আইন তুলে নেওয়ার কোন অধিকার নেই বন্ধুরা। তাই বন্ধুরা আমার, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আদালত প্রাঙ্গণে পুলিশ দাঁড়িয়ে থাকে নীরবভাবে, সেখানে কি করে একজন আসামির উপর আক্রমণ হতে পারে? আমাদের বক্তব্য 2014, 2018, 2024 এই 3টি নির্বাচন, এইটি হয়েছে শেখ হাসিনার ইচ্ছা মতো নির্বাচন। এখানে ভোটের দরকার পড়েনি, এখানে নির্বাচনের কোন নিয়ম নীতি দরকার পড়েনি। শেখ হাসিনা যাকে চেয়েছে তাকেই নির্বাচনে পাস করা হয়েছে। এর জন্য দায়ী রকিবুল হুদা, এর জন্য দায়ী আওয়াল, হাবিবুল আওয়াল পরে এবং আরেকজন KM হুদা, 2 হুদা এবং হাবিবুল আওয়াল। এরা জনগণের যে ইচ্ছা, ভোটারদের ইচ্ছা মতো তারা নির্বাচন করেনি। তারা শেখ হাসিনার আনন্দ লাভের জন্য, শেখ হাসিনার ইচ্ছা পূরণ করতে গিয়ে নির্বাচন করেছে। অবশ্যই এরা অপরাধী, এদের বিচার হতে হবে। তবে এই বিচার হতে হবে আইনসঙ্গতভাবে। বিচারের যিনি আসামি, সেও নিরাপত্তার সাথে আপনার বিচারালয়ে আদালতে হাজির হবে। পাশাপাশি যারা গণতন্ত্র ধ্বংস করেছে, যারা নির্বাচন ধ্বংস করেছে, যারা দিনের ভোট রাত্রে করেছে, যারা ডামি নির্বাচন করেছে, যারা বিরোধী দলের মনোনয়ন প্রত্যাশীকে সে মনোনয়ন জমা দিতে পারেনি, এর জন্য দায়ী এই 3 নির্বাচন কমিশন। তাদের আইনসঙ্গতভাবে বিচার হোক। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী বিচার হোক। কিন্তু কারো হাতে আইন তুলে নেওয়ার কোন অধিকার নেই বন্ধুরা। তাই বন্ধুরা আমার, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আদালত প্রাঙ্গণে পুলিশ দাঁড়িয়ে থাকে নীরবভাবে, সেখানে কি করে একজন আসামির উপর আক্রমণ হতে পারে? আসামির নিরাপত্তা তো সরকারের, তাহলে পুলিশ কি দায়িত্ব পালন করছে না? পুলিশের মধ্যে কি দোসররা আছে যাতে ডক্টর ইউনূস সাহেবের সরকারের বদনাম হয়? এই কাজ করছে। আপনারা দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিন। আমরা বারবার বলেছি, আবার মহামারীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে। আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য উপদেষ্টাকে বারবার বলেছিলাম। এই করোনার প্রাদুর্ভাবের মধ্যে স্কুলগুলোতে কিভাবে ক্লাস হবে, সেখানে কিভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত হবে, সমাজের মধ্যে কিভাবে সামাজিক দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হবে, এই ব্যাপারে সরকারের দিক থেকে কোনো গুরুত্ব নেই। অথচ প্রতিদিন খবরের কাগজে আমরা ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা দেখছি। সরকার যদি স্লথ হয়, সরকার যদি আপনার তীব্র না হয়, গতিশীল না হয়, তাহলে মানুষের নিরাপত্তা এবং মানুষের জীবন বাঁচবে না। আজকে ডেঙ্গুতে দক্ষিণ অঞ্চল মহামারী রূপ ধারণ করেছে। আজকের খবরের কাগজের খবর যে আপনার উত্তরার বিভিন্ন ওয়ার্ডে লক্ষ লক্ষ মশা তারা উড়ে বেড়াচ্ছে, কিন্তু এদের নিধনের কোনো ব্যবস্থা নেই। তাই বন্ধুরা আমার,
আমি তো বলি যে এই সরকার জনগণের আন্দোলনের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এরা অতি শীঘ্র নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের ইচ্ছা মতো সরকার গঠনের সুযোগ দেবেন। আর যে কদিন আছেন তারা জননিরাপত্তা, মানুষের নিরাপত্তা, সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক অথবা সামাজিক সন্ত্রাসীদের হাতে বা সামাজিক কোনো ঘটনার কারণে মানুষ যাতে নিরাপত্তাহীন না থাকে সেই বিষয়টি আপনাদের দেখতে হবে। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার যে নতুন কমিটি হয়েছে ইঞ্জিনিয়ার শ্যামল এবং সিরাজের নেতৃত্বে, এই কমিটির আমি সাফল্য কামনা করছি। ইনশাল্লাহ এই কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি সুদৃঢ় এবং গণভিত্তিক